এটা সেম ম্যাথ, এটাও একই ম্যাথ। হ্যাঁ, এক্স ও জেড এর গড় আছে এক্স, দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে 3 দিয়ে বলুন, তাই না? এটা বলে দেখি, এটা বলে দেওয়া আছে না, বলেন বলেন তো। 3x 3y 3z, তো এখানে যদি 3 কমন নেই, 3 কমন হলে কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত? 90 না? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 3 দিয়ে ভাগ করলে 30 না? বলেন তাহলে 30 বসাই, 30 কে 3 দিয়ে ভাগ করলে কি 10 না? বুঝতে পেরেছেন? এই ম্যাথটা কি ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। সবাই বলেন। যেখানে বলছে 3x প্লাস 3y প্লাস 3z সমান 90, হ্যাঁ, এটা চেহারা দেখলে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? তারপরেও আমি ভেঙে বলে দিলাম, 3 কমন দিলে কি হয়? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 90। তাহলে এক্স ওয়াই জেড এর গড় মানে কত? এক্স ওয়াই জেড কে যোগ করে 3 দিয়ে ভাগ, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বসালাম 30, 30 কে 3 দিয়ে ভাগ করে 10 হয়। সবাই ক্লিয়ার বলেন? জি জি স্যার। বের করে ফেলবেন। দেখেন 6 8 10 এর গড় 7 9 কোন সংখ্যার গড়ের সমান, তো 6 প্লাস 8 প্লাস 10 এর গড় 3 দিয়ে ভাগ, তাই না? তিনটার হচ্ছে শূন্য না? আর বলছে যে গাণিতিক গড় আর গড় একই কথা, গাণিতিক গড় আর গড় একই কথা। 6 8 10 এর গড় 7 9 কোন সংখ্যা মানে কি এক্স ধরবেন, কোন সংখ্যা মানে এক্স, মানে 7 প্লাস 9 প্লাস এক্স এর গড়ের সমান। বুঝতে পারছেন? তাহলে আবার দেখেন এই 6 8 10 এদের গড় মানে কি 3 দিয়ে ভাগ। এখন বলছে কি 7 9 কোন সংখ্যার গড়ে এই 3 কেটে যায়, এই 7 আর 9 যোগ করলে 16 প্লাস এক্স হয়, আর এটা যোগ করলে কত? 24 হয়। তাহলে এক্স সমান সমান 24 থেকে 16 বিয়োগ করলে 8 হয়, আনসার হবে 8। এটা বেসিক আর কি। বুঝতে পেরেছেন? পরেরটা করেন, পরেরটা করা লাগবে না, আপনি এটা করেন। এটা তো করলাম, এই যে 12 নাম্বারটা, 12 নাম্বার এটা গড় মানে আপনি আপনি এগুলো আস্তে টেকনিক বের করবেন, বুঝছেন? নিজেরা একটা রিসার্চ করবেন। হ্যাঁ, ওগুলো করতে গেলে সময় লাগে, তা বলে দিয়ে দেখি। বলেন তো 6 8 10 এর গড় কত? কে বলবেন? 6 8 10 এর গড় কত? 8। 8। এটা পরপর সংখ্যা না, পরপর জোড় সংখ্যা। তাহলে এটা 8 মানে কি প্রত্যেকটা 8 না? দেখেন এটা কিন্তু 8 হতে 2 শর্ট লাগে, এটাকে 8 2 আবার বেশি আছে, ব্যালেন্স হয়ে গেল না? যেহেতু পরপর সংখ্যা, মাঝখানে একটা গড়, তার মানে 8, প্রত্যেকটা সংখ্যায় 8। তাহলে বলছে যে এই গড় সমান, তাহলে প্রত্যেকটা 8 হওয়া লাগবে না? এটা 8 হতে গেলে এখানে 1 শর্ট আছে, এখানে কি 1 বেশি আছে না? বলেন জি স্যার। ব্যালেন্স হয়ে গেল। তার একটা সংখ্যা 8 হলেই হবে। এই তো বুঝতে পারছেন? এগুলো হিসেব করা লাগে না, তো এটা ব্যালেন্স করা হয়, সবকিছু হয়। এখানে দেখেন এই যেটা 0.2 প্লাস 0.8 প্লাস হচ্ছে কত 1 প্লাস এক্স, চারটে সংখ্যা না? এই চারটে সংখ্যাকে যোগ করে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 0। এটা বেসিক আর কি। তো দেখেন এই 0.2 আর 0.8 যোগ করলে কত হয়? 10। এখানে কত? 10। 0, এখানে কত? 1 স্যার। 1। তাহলে কত? 1। এই যোগ করলো 1 প্লাস কত? 1 প্লাস কত? এক্স। আর এই 4 এর গুণ করলে কত? আপনি দশমিক সময় গুণ তো জানেন, 4 6 কত হবে? 24। একবার আগে তাহলে x সমান সমান কত? এই 2 যদি এখানে বিয়োগ করি তখন 0.4 হবে না? এগুলো বেসিক। এটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন, এটা বেসিক। এখন সবাই এভাবেই করবে, বাট আমিও যে কিছুক্ষণ আগে বললাম ওটা যেভাবে করলাম একই কথা। এই যেটা করলাম, এটার গড় 8, তারপর সবগুলো 8 হওয়া লাগবে, 8 8 8 হওয়া লাগবে। এটা 8 হতে 1 শর্ট, এখানে 1 বেশি, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তো পরের সংখ্যা 8 হলেই হয়ে গেল। তো এখানে গড় কত? 0.6 না? বলেন প্রত্যেকটা 0.6 হওয়ার কথা, এখানে কত? তাহলে মানে কি মাইনাস 0.4 কি আছে? কম আছে। এখানে কত? 0.2 বেশি, তাই না? তো এখানে দেখেন, আর এখানে এখানে কত? মাইনাস 0.4 কম আছে, এখানে 0.2 বেশি আছে। এখন হিসাব করে দেখেন, তাহলে এখানে আপনার 1 আছে, তার মানে কি 0.4 কি বেশি আছে না? তো এখান থেকে এটা ব্যালেন্স হয়ে গেল।
তাহলে 0.2 কি আরো অতিরিক্ত থাকলো না? তাহলে এক্স এর মান তাহলে কি 0.6 0.4 দিলে তো আপনার হয়ে যাবে না? জি স্যার। আপনার 0.6 হলে আমি গড়ে গড়ে মানে গড় মানে কি 0.6, প্রত্যেকটা সংখ্যায় 0.6, 0.6 এখানে আছে নাই, তার মানে কি -0.4, এটা গ্যাপ, মানে শর্ট আছে আপনার, শর্ট। এখানে কত 0.2, এখানে বেশি আছে আপনার, বেশি। এখানে কত এখানে কত 0.4 বেশি আছে, তো এখানে বেশি। ব্যালেন্স হয়ে গেল, তাই না? 0.2 তো আপনার আছে, তাহলে 0.6 হলেই তো হয়ে যায়, এক্স এর মান 0.4 হলেই তো হয়ে যায়। 0.2 আর 0.4 মানে কত? 0.6 না? আর এগুলো কি করতে হবে? একটা করে দিই, সবগুলো একই, যে এই দুটোর মধ্যে একটা করে দিচ্ছি, এদের গড় কত? এদের গড় মানে হচ্ছে সবগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করে, 3 এর সংখ্যা না, 1 2 3 সংখ্যা, তো আপনি যোগ করে দেন, যোগ করে দেই, তাহলে দেখেন ফিল করে যোগ করছি, 2 4 4 লসাগু কত? 4। এখানে 2 এখানে 2 হয়, আর 2 আর আগে গুণ করলে 2, আর এখানে কত 1, এখানে কত 3, তার মানে কত 8, কত 8 আছে 6, কত হচ্ছে 6/4 সমান সমান কত 3/2। গড় কত হচ্ছে? গড় হলো এই 3/2 কে আপনাকে কত দিয়ে ভাগ করতে হবে? 3টা সংখ্যা, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 ডিভাইড কত? এই 2 এখানে গুণ হয়ে যাবে, 2 ইন্টু কত 3 হবে, সমান সমান কত হাফ। তাহলে আনসার কত? এই যে খ অপশন। দেখেন 15 নাম্বার, দেখেন এটা বিসিএস আসছিল, ওই এই ধারাটির গড় কত? তা আমি আপনাদের বলছিলাম না যে এখানে কি বলছিলাম, আমি যেখানে দেখেন ফিক্স, যে পরপর সংখ্যা বা সমান্তর ধারা। এই সমান্তর ধারা মানে কি বলছিলাম? পার্থক্য সমান। একটা পদের বিয়োগফল সমান, তাকে সমান্তর ধারা বলে। হ্যাঁ, এটা তো পড়বো আমরা। বলেন তো, এই পদ থেকে এই পদ বিয়োগ করলে 4 হয়, এই পদ থেকে বিয়োগ 4 হয়, সমান্তর ধারা শিওর। গড় মানে কত? প্রথম পদ প্লাস শেষ পদকে যোগ করে দিতে ভাগ, তার মানে কত 42, কত হচ্ছে 41, আর 82 কে দিতে ভাগ করলে 41, আমি হবে 41। সব সূত্র দিয়েই দিছি, তারপরে বলে স্যার 15 নম্বর করে দেন। তাহলে পড়াশোনা করেন কি বলেন? তাহলে কি মানে ক্লাস করেন আর কি আশপাশের কোথাও তাকান? বুঝি না, শর্ট নিয়ম। তাহলে এগুলো 81 পর্যন্ত যোগ করে তাতে ভাগ করে, এই যে এগুলো দেখেন, যারা প্রথমে জয়েন করেনি তারা হয়তো বোঝেনি, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশি আসে খুশি। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে এটা একটা আরেকটা টাইপ, এতগুলো ম্যাথ দিছি, সবগুলো ম্যাথ করে দেওয়ার জন্য না, বুঝতে পেরেছেন? আপনাদের একটা কমন সেন্স থাকা উচিত, গ্রো করা উচিত। হ্যাঁ, এতগুলো ম্যাথ দিছি, এগুলো সব ম্যাথ করে দেওয়ার জন্য না, দুই একটা ম্যাথ করে দেওয়ার জন্য দিছি। এখানে বলেন এই ম্যাথটা, এই 1 এর 2 সেম, আমি একটা করি, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা পরীক্ষা আসে। হ্যাঁ, 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে, আর এদের প্রথম 4টির গড় 50, শেষ 5টির গড় 40 হলে পঞ্চম সংখ্যাটি কত? তো এখন বলেন এখানে, হ্যাঁ, তো এখানে দেখেন, ধরেন এখানে বলছে 10টা সংখ্যার গড়, বুঝে আপনাকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যার গড়, 10টা সংখ্যার গড় দেওয়া আছে, যোগফল দেওয়া আছে 462, প্রথম 4টির গড় বলছে 50 এবং শেষ 5টির গড় 40। এটা কমন সেন্স। মনে করেন 3 জন বয়স, ধরেন এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, সি একজন ব্যক্তি, এই 3 জনের বয়সের যোগফল মনে করেন 100, তো প্রথম 2 জনের বয়সের যোগফল 70 হয়, বলেন তো তৃতীয় ব্যক্তির বয়স কত হবে, কে বলবেন? 30। তো এটা কমন সেন্স না যে 100 থেকে 70 বিয়োগ করতে হবে, তাই না? কমন সেন্স। তো আপনার এটাও তাই, হ্যাঁ, যেখানেও তাই, যে আপনার 10টা সংখ্যা, এটা ডট দিছি, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা সংখ্যা দেওয়া আছে, এটা লেখার দরকার ছিল না, বাট তারপর ব্যাখ্যা করি। এই 10 সংখ্যার যোগফল বলছে কত? 462 দেওয়া আছে। হ্যাঁ, যোগফল কত দেওয়া আছে? 462। এখন বলছে এদের প্রথম 4টির গড় দেওয়া আছে 50, তো আমি যদি এই 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 4টার গড় দেওয়া আছে 50, এই লাস্ট 5টার গড় দেওয়া আছে 40, যদি আমি গড় দেওয়া আছে মানে কি সমষ্টি দেওয়া, একই কথা না?
তাহলে এই 10টা সংখ্যার যোগফল থেকে যদি এই 9টা এই 4টা এবং পাই 9টা সংখ্যার যোগফল বের করে দিই তাহলে কি এই সংখ্যাটা বের হবে না? হবে কিনা বলেন? হবে স্যার। হবে স্যার। এগুলো কমন সেন্সের ব্যাপার না যে 3টে সংখ্যার যোগফল কত 100, 2টো সংখ্যার যোগফল 70 হলে আরেকটা কত, তো 100 থেকে 70 বিয়োগ করতে হয়, একই কথা। তো এটার গড় দেওয়া ছিল 50, তার মানে কি টোটাল কত হবে? 4 ইন্টু কত 50 না বলেন 200। এটার গড় দিয়েছিল কত 40, 5টার কত তোমার কি 5 ইন্টু কত 40 সমান সমান কত, এটা কত হবে 200। তাহলে অর্থাৎ পঞ্চম সংখ্যা শুধু পঞ্চম লিখি, তাহলে টোটাল থেকে 462 থেকে কি করবে আপনি এই 200 হ্যাঁ এটা বিয়োগ করবেন, তার মানে কত হচ্ছে 62 না বলেন? পঞ্চম সংখ্যাটা 62, তাই না? ক্লিয়ার কিনা বলবেন? এটা ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ clear। ক্লিয়ার স্যার। ওকে, এইগুলো এইভাবে করবেন। বলছে যে 10টি সংখ্যার যোগফল এত, এই যে প্রথম চারটির গড় এত মানে কি, এটা বুঝবেন যে প্রথম চারটির গড় যদি এত হয় তাহলে এখানে এটা তো আর কোনো ট্রিক্স নাই, ভেঙে ভেঙে করতে হবে। তার মানে কত 200, শেষ 540 মানে কত 5 ইন্টু 40 মানে কত 200। তাহলে আপনি কি করবেন 462 থেকে আপনি এটা যোগ করে দিবেন, 200 400 তো 400 বিয়োগ করে দিবেন, তাহলে আপনি পঞ্চম সংখ্যা পেয়ে যাবেন। বুঝতে পারছেন 62 আর কি। এইভাবে করতে হয়। তাহলে এটা থেকে এই 4টা এই 5টা টোটাল কত, এই 200 বিয়োগ করে দিলেন 400, তার মানে কত 62। তাহলে এই পঞ্চম সংখ্যাটা হবে 62। এগুলো কমন, এটা একই কথা চাই। 10 সংখ্যার যোগফল এত, তার মানে প্রথম চারটির গড় 40, তার মানে 4 × 16 160, আর শেষ পাঁচটির গড় 30, 30 × 5 = 150। তাহলে বলেন তো যোগ করলে কত হচ্ছে? এখানে 0, তার মানে কত 11, এখানে কত হবে 310। তাহলে এই 10টা সংখ্যা থেকে যদি 4 এবং 5 9টা সংখ্যা বিয়োগ করে দিই তাহলে কি আরেকটা পঞ্চম সংখ্যাটা বের হবে না? 310 বিয়োগ করে দেন, তার মানে কত থাকে 70। 70 হচ্ছে কি পঞ্চম। বুঝতে পেরেছেন? নিবন্ধনে আসছে স্যার। তাহলে একদম সিম্পল, এগুলো একই কথা। এখানে প্রথম দ্বিতীয় সংখ্যার গড় 25, দ্বিতীয় তৃতীয় গড় হচ্ছে এত, তার মানে প্রথম তৃতীয় গড় মানে কত, ধরেন একটা সংখ্যা a প্লাস b সমান সমান কত 50 না, আর প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় এত, তার মানে কি a প্লাস b প্লাস c সমান সমান কত 90 না বলেন? এটা বুঝতে পেরেছেন? জি স্যার। প্রথম এবং দ্বিতীয় জি স্যার, ধরেন একটা সঙ্গে a প্রথম সংখ্যা b দ্বিতীয় সংখ্যা b, তাহলে a প্লাস b মানে কত 50, আর প্রথম দ্বিতীয় তৃতীয় তার মানে কত 90। তাহলে a প্লাস b এর মান যদি আমি 50 দিই তাহলে c সমান সমান কত 40 না? জি স্যার। এটা সিম্পল কমন সেন্স। এখানে দেখেন 100 জন শিক্ষার্থীর তাদের মধ্যে 60 জন ছাত্রের গড় করে, কিন্তু মানে টোটাল বই থেকে শব্দ আসে ওনাকে ই করে দেবো, ওনাকে আর ই করে দেবে। 100 জন শিক্ষার্থীর গড় হচ্ছে 70, তার মানে টোটাল কত বলেন তো? টোটাল 100 জনের কত? হ্যাঁ দেখেন 100 জনের কত হলো? 100 × 100 ইন্টু কত 70 না বলেন? 7000। 7000। 7000 তাহলে 100 জন গড়ে 70% আমরা কি 7000 মার্কস পাই। 60 জন ছাত্রীর গড় 75, ছাত্রের গড় থাকছে, তো 60 জনের সমষ্টি কত হবে? তো 60 ইন্টু কত 75 সমান কত? এখানে 0 5 7 5 6 3 0, তাহলে কত 6 7 42 42 তাহলে চলে 45 400। তাহলে এখান থেকে বিয়োগ করে দিলে কত হবে? 40 জনের সমষ্টি বের হবে। বুঝতে পারছেন? কত হবে এখানে 2500। অর্থাৎ গড় কত এইটুকু জনের গড় কত? 2500 কে আপনি কি করবেন 40 দিয়ে ভাগ করবে, গড় হবে এটা কেটে যায়, তাহলে 2 দিয়ে কাটলে এখানে কত 1, এখানে 3, তার মানে কত হচ্ছে 6 × 12 62। ঠিক আছে? আমি তো ভেঙে বললাম 10 ধরেন একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, 100 জনের 100 জনের সমষ্টি 7000, 100 জনের গড়ে 70 করে মার্কস পাইছে, তাহলে কি 7000 মার্কস পাইছে না? আর ওদের মধ্যে ওই 100 জনের মধ্যে 60 জন ছাত্রী, ওরা 75 করে পাইছে, তাহলে 4500 মার্কস পাইছে। তাহলে বিয়োগ করে দিলে কত 2500, এটা কারা পাইছে?
ছাত্ররা পাইছে, ছাত্ররা 40 জন, তাহলে এই থেকে 40 দিয়ে ভাগ করলে করা হবে। এগুলো সিম্পল জিনিস, একদম সিম্পল, একদম simple। দেখেন ওই যে অনেক পরীক্ষা আসছে, 11 জন বালকের মধ্যে প্রথম 6 জন বালকের গড় উচ্চতা এত, শেষ 5 জন বালকের গড় উচ্চতা এত, তো 11 জন বালকের গড় উচ্চতা কত? তো বলেন তো, টোটাল যদি গড় চাই, টোটাল গড় বের করতে গেলে তাহলে মানে কি 11তে ভাগ করতে হবে না, 11 জনের গড়, তাহলে 6 জনের গড় কত এত, তাহলে 6 জন টোটাল কত হিসেব করে দেখেন, তাহলে 6 7টা কত হচ্ছে 42, হ্যাঁ 42 6 48 48 49 সেখানে 52, তাহলে কত 222 প্লাস, আর 5 জনের গড় টোটাল কত হবে, 5 একে 5, 3 5 15, 5 5 একে 5 650, তাহলে এখানে কত হচ্ছে 5, আর এখানে 7 হয়, এখানে কত হবে 7 হচ্ছে, আর এখানে কত 11, এখানে 7 11তে ভাগ করলে, 11তে ভাগ করলে এখানে 11 কে 11 0 7, তার মানে কত 107 হয়। বুঝতে পেরেছেন? জি স্যার, পারছি স্যার। 6 জনের সমষ্টি আর 5 জনের সমষ্টি যোগ করে 11তে ভাগ করলে তো গড় বের হয়ে গেল, তাই না? জি স্যার দেখেন রবিবার থেকে শনিবার পর্যন্ত কোন স্থানে গড় বৃষ্টিপাত এত, এটা ইঞ্চি আর কি, ইঞ্চি, বৃষ্টিপাতের একক হচ্ছে ইঞ্চি বা সেন্টিমিটার। তো রবি থেকে শনিবার কয়জন বলেন তো, রবিবার থেকে রবিবার কিন্তু 8 দিন, আর রবি থেকে শনিবার কয়দিন হবে, 7 দিন হবে, তাই না? তাই না? জি স্যার, 7 দিন। রবি থেকে শনিবার গড় কত 3 ইঞ্চি, তাহলে মোট কত হবে 3 ইন্টু কত 7, তার মানে কত 21 ইঞ্চি, 3 ইন্টু কত 7, এই রবি থেকে শনিবার পর্যন্ত কত 7 দিন না? 7 দিন জি স্যার মানে আজ থেকে আবার এবার আসতে গেলে 8ম দিনে হয়, বুঝছেন? তো যেহেতু রবিবার থেকে শনিবার তার মানে 7 দিন, তোমার 21 ইঞ্চি, টোটাল 21 ইঞ্চি বৃষ্টি হয়েছে, টোটাল 21 ইঞ্চি বৃষ্টি। আর রবিবার থেকে শুক্রবার এটা কয়দিন বলেন, রবিবার থেকে শুক্রবার কয়দিন হবে বলেন? 6 দিন স্যার। 6 দিন, তো 6 দিন গুণ তোমার কি 12 ইঞ্চি বৃষ্টি। তাহলে রবিবার থেকে শনিবার হচ্ছে 21 ইঞ্চি বৃষ্টি হয়েছে, আর রবিবার থেকে শুক্রবার 12 ইঞ্চি বৃষ্টি হয়েছে, তার মানে কি শনিবার কি মিসিং না? জি স্যার, শনিবারটা বের হয়ে যাবে না, শনিবারটা বের হয়ে যাবে না, বলে কয় ইঞ্চি? মনে করেন 5টা সংখ্যা এবং হাতির যোগফল দেওয়া আছে, আর আবার 5টা সংখ্যা দেওয়া আছে, তাহলে বিয়োগ করে দিলে কি হাতিরটা বের হয়ে যাবে না? রবিবার থেকে শনিবার পর্যন্ত যোগফল দেওয়া আছে কত 21 ইঞ্চি, আর রবিবার থেকে শুক্রবার পর্যন্ত যোগফল দেওয়া আছে 12 ইঞ্চি, তাহলে এখান থেকে বিয়োগ করে দিলে কি শনিবারটা বের হয়ে গেল না? জি স্যার এটা কি বুঝতে পারছেন না আরেকবার ব্যাখ্যা করতে হবে বলেন, লেখেন এটা কি বুঝতে পারছেন নাকি আরেকবার ব্যাখ্যা করব, মানে ভেঙে ভেঙে করবো আরো? বুঝতে পেরেছেন নাকি আরেকবার ব্যাখ্যা করবো? বুঝতে করা লাগবে না, ওকে থ্যাংক ইউ। এলে নিজের মতো করে ফেলবেন, এগুলো করবেন, ওকে? আচ্ছা এখানে দেখ, এম সংখ্যক সংখ্যার গড় এক্স, এন সংখ্যক সংখ্যার গড় হয়, ওই ম্যাথটাই কিন্তু। কোন ম্যাথ বলেন তো? ওই যে বললাম 6 জন ছাত্রের, হ্যাঁ 6 জন ছাত্রের, একজন বলছে স্যার এত তাড়াহুড়া করতেছেন কেন, আমি তো ম্যাক্সিমাম ম্যাথিক তো করে দিচ্ছি, তাড়াহুড়া কি বলেন তো? আমি তো প্রথমে কি ভেঙে ভেঙে সুন্দর করে সূত্রগুলো বুঝে দিচ্ছি না বলেন? তো ম্যাথ এত লুতুপুতু করে বলেন, যোগ বিয়োগ দেখায়, তারপর তো সবই করে দিচ্ছি, তাই না? তাহলে তো শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। ওকে, এখানে বলছে এম সংখ্যক সংখ্যার গড় এক্স, এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সব সংখ্যার গড় কত, সব সংখ্যা, হ্যাঁ কিছুক্ষণ আগে আমরা বললাম না যে 6 জন বালকের উচ্চতা দেওয়া আছে, আবার 5 জন বালকের গড় উচ্চতা দেওয়া আছে, তো 6 জন বালকের টোটাল
উচ্চতা এবং 5 জন বালিকা টোটাল উচ্চতা যোগ করে 11 দিয়ে ভাগ করলে কি মোট গড় বের হতো। তো এখানে আপনাকে জি বলছে স্যার। যে কি কি সংখ্যা বলেন তো। ধরুন আমি যদি বলতাম এটা 5টা সংখ্যা, এটা কি 3টা সংখ্যা, তাহলে কত দিয়ে ভাগ করতাম বলেন তো টোটাল গড় m বের? into x, না কত কত লাগবে? আমি যদি এম এর জায়গায় 5 লিখি কত দিয়ে ভাগ করতাম? 8 দিয়ে ভাগ করতাম। 8 দিয়ে ভাগ করতাম, মানে কত সংখ্যা মানে 8। তো এখানে গড় বের করতে গেলে এখানে যে গড়, এই যে গড় যে বের করবেন এখানে, এই গড় বের করতে গেলে যে আপনাকে মানে এই সংখ্যা কি এম সংখ্যা আর কত এন সংখ্যা, এম প্লাস এন দিয়ে ভাগ করতে হবে, এটা বুঝতে পারছেন? গড় মানে কি জি স্যার। সমষ্টি ডিভাইড পদ সংখ্যা, এটা পদ সংখ্যা মানে কি কয়টা সংখ্যা, তো কয় সংখ্যা কয়টা, একটা হচ্ছে এম সংখ্যক আরেকটা কত এন সংখ্যা, এম এর মান এন এর মান জানি না, তাহলে এম প্লাস এন দিয়ে ভাগ করতে হবে না? জি স্যার। জি স্যার। বিলকিস আক্তার, আপনি কমেন্টস করি না না? হ্যাঁ। আচ্ছা আপনি কমেন্টস করেন আমি পড়বো, সমস্যা নেই। তাহলে বলেন সমষ্টিকে তো পদ সংখ্যা ভাগ, সমষ্টি মানে কত বলেন? এবার যদি বলে 3টি সংখ্যার গড় 15, তাহলে সমষ্টি কত কে বলবেন? বলেন বলেন, 3টি সংখ্যার গড় যদি 15 হয় সমষ্টি কত হবে? সমষ্টি বলেন বলেন। 45, 3টি সংখ্যার গড় যদি 15 হয় সমষ্টি 45, 45, তাহলে এম সংখ্যক সংখ্যার গড় যদি এক্স হয়, এম স্যার সংখ্যক এম গড় কত এম হবে? বলেন কত হবে? স্যার এম এক্স এম এক্স, ভেরি গুড, এম এক্স। তাহলে এম সংখ্যার গড় যদি হয় হচ্ছে y, এক্স, তাহলে টোটাল কত হবে? এম এক্স। এম এক্স এন সংখ্যার গড় হয় তার মানে কত? এন হয় না? ঠিক না? স্যার অঙ্ক আপনি যে সময় করাই দেন সে সময় সহজ লাগে, কিন্তু পরে করতে গেলে স্যার কঠিন মনে হয় স্যার। কেন কঠিন মনে হবে? আমার ওই ম্যাথ গুলো বারবার করবেন তাহলে তো হয়ে যায়। তারপরে আপনি 4 দিন পরে ম্যাথ করলে তো হবে না, এই অধ্যায়টা আপনি কাল পরশুর মধ্যে আবার করবেন তাহলে তো হয়ে যায়। এ দেখেন কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বরের যথাক্রমে 1, এত এত এত, ঠিক না? রহিম একজন ব্যক্তি, ও পরীক্ষা দিছে এত 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 পাইছে, যৌথ পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় হবে কত? 87, তাই না? জি স্যার। নিশ্চয়। আপনারা সাবিনা সিটি বাসে রেগুলার ক্লাস দেওয়ার পর ঠিক মতো কভার হয় না, আপনারা কথা বলবেন অফিসে, কথা বলবেন। হুম, যত দ্রুত ক্লাস শেষ হবে তত আমাদের ভালো স্যার। তাই না? জি স্যার। আর শেষ করতে হবে না, ধরেন আপনার হয়তো সময় আছে অথবা আপনি হয়তো পারেন, সবাই তো পারে না, অনেকের স্বামী সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, ওদের মনে করেন আপনি একটা ধরেন আজকে অধ্যায়টা পড়লাম, এটা তো আপনার শেষ করতে হবে, নিজে আবার পড়তে হবে না, আজকে স্যার। না পড়েন কালকে সকালে দুপুরে বিকেলে রাতে পড়তে হবে। তো এখন যদি কালকে যদি আরেকটা ক্লাস দেয় তাহলে এটা পড়বে কিভাবে? তো জমা থাকবে না, তখন তো এগুলো ভুলে যাবে। আমি যত ভালোই ক্লাস নেই আমি ভুলে যাবেন একসময়, ওটা বুঝতে পারছেন? হ্যালো স্যার, একটা জিনিস দেখলাম যে রেকর্ড ক্লাস দেখে কি এত শেখা যায়? রেকর্ড ক্লাস কি বারবার দেখা যায় বলে? টাইম ওরিয়েন্টেড না। সার্ভিসের নাম্বারে কল দিবেন অথবা আপনাদের করবেন, যখন হচ্ছে কেয়ার লাইভ হবে তখন ধরবেন ওরে, বুঝছেন? যখন কেয়ার লাইভ হবে ধরে বলবেন। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর এত এত, তো দেখেন এটা তার মানে কি যে সে পেয়েছে 82 পাইছে, আবার 85 নাম্বার পাইছে, আবার 92 নাম্বার পাইছে, আবার কত চতুর্থ পরীক্ষা যদি এক্স পায় গড় হবে কত? যেহেতু 4টা সংখ্যা বা 4 দিয়ে ভাগ করলে কত হবে? 87। এটা তো সবাই পারবে, এটা তো ক্লাস 4 এর স্টুডেন্টও যদি আসে এভাবে করবে, তাই না? তাহলে এক্স এর মানটা অটোমেটিক পাবো না? এক্স এর মান অটোমেটিক পাবো, তার মানে এটা যোগ করে ধরেন এখানে 9 2, এখানে 5, এখানে কত হচ্ছে? এখানে 9, আর কত হচ্ছে এখানে 5 6 7 8 9,
আর 3 × 24 25 প্লাস কত x সমান সমান কত 4 7 28 8 4 8 32 33 34। তাহলে x সমান সমান কত হবে এটা বিয়োগ করে দিন 9 থেকে 8 বিয়োগ করলে কত 9 হয়, হাতে থাকে 1, তাহলে কত 6 6 থেকে 14 কত হয় 6 7 আর 9 থেকে 14 8 হয় 89। তার মানে এই চতুর্থ পরীক্ষায় তাহলে 89 মার্কস পেতে হবে। এটা তুমি সবাই পারবে, বুঝতে সবাই এভাবেই করবে, বুঝতে পারছো সবাই এভাবে করবে। এখন আপনারও যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনি গড় পাওয়া গড় 87 মানে কি সবগুলোতেই ওই যে একজন ক্রিকেটার প্রথম দিন 50 রান করলো, দ্বিতীয় দিন 150 রান করলো, তৃতীয় দিন 0 করলো, কিন্তু তার গড় কত জানেন 50। মানে এই দিনও 50, এই দিনও 50, সরি এটা 100 ছিল, এই দিনও 50, এই দিনও 50, এই দিনও 50, কিন্তু সে তো 0 রান করছে, গড় তো আর 51। তাহলে গড় যদি 87 হয় এটাও 87, তার মানে কি এখানে 5 শর্ট আছে, 5 মার্ক শর্ট আছে। আপনি ফার্স্ট ক্লাস পেতে গেলে ধরেন 5 মার্ক শর্ট আছে, সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে ব্যাকআপ নিতে হবে। আর সেকেন্ড ইয়ারেও কি আপনি 2 মার্ক শর্ট আছে, থার্ড ইয়ারে আবার কি করছেন 5 মার্কস আবার কি করছেন ব্যাকআপ নিতে, মানে এটা তার মানে কি আপনি 2 মার্ক শর্ট ফার্স্ট ক্লাস মানে 87 পেলে ফার্স্ট ক্লাস কথার কথা 87 পেতে গেলে আপনাকে 2 মার্কস কি ব্যালেন্স করতে হবে। তার মানে কি চতুর্থ পরীক্ষা আপনাকে অনুভব, তাই না বলেন? জি স্যার। স্যার এক দোকানদার 12 দিনে এত টাকা আয় করে, প্রথম 4 দিনে গড় 40 টাকা, বাকি দিনগুলো গড় করে। তো ও 12 দিনে কিন্তু এত টাকা টোটাল, কিন্তু 12 দিন সে কাজ করছে 504 টাকা ইনকাম করছে। এখন প্রথম 4 দিনে গড় 40 টাকা, এখানে গড় বলছে না, তার মানে কি 4 দিনে মোট কত 160 টাকা না? 160। তোর ওর সাথে ওটা বিয়োগ করলে বেড়ে যাবে স্যার। তাহলে 12 দিনে হচ্ছে 504 টাকা ইনকাম করে, আর এই 4 দিনে ইনকাম করে কত 160 টাকা। তো বাকি দিনগুলো গড় কত, মানে কি বাকি দিনগুলো 8 দিনে গড় যাচ্ছে না, তাহলে জি স্যার। আপনি কি করতে এটা হবে বিয়োগ করে 8 দিয়ে ভাগ। এটা ভাগ করতে হবে। এখন বিয়োগ করে দেয় যে এটা 504 থেকে 160 বিয়োগ করলে এখানে 4 হয়, এখানে কত 4 আর চার। 3 কত 4 32 আর 24 43। 43। এখন যদি বলেন না স্যার এটা আমি বুঝি নাই, তাহলে এই যে এভাবে লিখবেন, এটা বোঝার কথা, এতগুলো ম্যাথ করছি তো। তো 12 দিনের আয় বা ইনকাম সমান সমান কত 504, আর কত 4 দিনের আয় কত হচ্ছে 4 × 40 সমান সমান কত 160। 65। অতএব 8 দিনের আয় কত, এই 12 থেকে 4 বিয়োগ করলে বিয়োগ করে দিলে কত 8 দিনের ইনকাম পাওয়া যায়। 40 রাত দিয়ে ভাগ করবেন। আচ্ছা এখন আপনারা এটা করবেন, এটা আপনাকে দিয়ে দিলাম, করেন না আপনারা। এখানে দেখেন 3 জন পুরুষ, দেখেন 3 জন পুরুষ 6 জন বালকের গড় হচ্ছে এত। 3 জন আর 6 জন কত 9 জন না, 9 জন। 9 জনের সমষ্টি সমান সমান কত 9 × 108। 108 এতটা হবে। আর এখানে বলছে যে একজন পুরুষের আয় কত। এখন বলেন একজন পুরুষের আয় হচ্ছে 2 জন বালকের আয়ের সমান, তাহলে দেখে এই 9 জনের সমষ্টি, 9 জনের সমষ্টি, এখানে 9 জন সমষ্টি, তাহলে এখানে কয়জন পুরুষ আছে, এর মধ্যে হচ্ছে 3 জন পুরুষ আছে 6 জন বালক আছে, তাই না? 3 জন পুরুষ আছে 6 জন, তাহলে দেখেন এটা মানে হলো এটা বলতে বোঝাচ্ছে, হ্যাঁ বাংলা ঝামেলা, 3 জন পুরুষ ও 6 জন, যাই হোক 3 জন ম্যান 6 জন বাদ, এটার যোগফল কত হচ্ছে 12 ইন্টু কত হচ্ছে 108, বুঝতে পারছেন? এটা বুঝবেন। তাহলে 3 জন ম্যান প্লাস এই বালক মানে কত, একজন পুরুষ 2 জন বালক, তার মানে কত এখানে 3 জন ম্যান না বলেন সমান সমান কত 108। জি এটা মানে কত 6 জন ম্যান না সমান সমান কত 108। একজন ম্যান কত হবে 6 দিয়ে ভাগ করো 6 × 4 6 টা 8, ঠিক আছে? একজন মানুষের ইনকাম হবে 8। এটা কি বুঝতে পেরেছেন বলেন?
জি স্যার।